আমাকে খুব দ্রুত উদ্ধার করো, নয়তো আমাকে মেরে ফেলা হবে। আপনাদের কাছে অনুরোধ, আল্লাহর রাস্তায় হাত জোর করবো, আমার বিষয়টা আপনারা গুরুত্বের সাথে দেখে, জীবিত আছে না মরে গেছে এটা আমরা এখন পর্যন্ত বলতে পারি। আমার ভাইয়ের জামা কাপড় আমাদেরকে ফেরত দিচ্ছে। আমার ছেলেটারে জীবিত আসার বলে একটু বিদায় দেন। প্রায় 1 বছর ধরে নিখোঁজ থাকে আমার ছোট ভাই বেলাল হোসেন আর জামিয়াতুল আলিয়া জালালুল মহিনুল ইসলাম কাটাদারি চট্টগ্রাম মাদ্রাসা 2018 সেশনের মোতাফারাক্কা শ্রেণীর একজন ছাত্র। গত 15 জুলাই 2024 থেকে আমরা তাকে খুঁজে পাচ্ছি না। বহু চেষ্টা করার প্রায় 1.5 মাস পর 26 আগস্ট অজ্ঞাত একটি নাম্বার থেকে আমার মোবাইলে মেসেজ আসে। সেখানে বেলাল লিখেন, ওনার পরিচয় দেয় এবং বলেন, আমি বেলাল, আমার শারীরিক খুব অবস্থা অত্যন্ত শোচনীয়, আমাকে খুব দ্রুত উদ্ধার করো, নয়তো আমাকে মেরে ফেলা হবে। তখন আমরা নিশ্চিত হই যে আমার ভাই অপহরণ হয়েছে। এরপর 28 আগস্ট তারিখ আবার 20 নম্বর থেকে আমাদের কাছে আবার মেসেজ আসে। মাদ্রাসা কর্তৃপক্ষ তাদের একজন আবাসিক শিক্ষার্থী নিখোঁজ হওয়া সত্ত্বেও কোনো উদ্যোগ গ্রহণ করেনি, অথচ এই দায়ভার ও দায়িত্ব পুরোপুরি মাদ্রাসা কর্তৃপক্ষ হওয়ার কথা ছিল। হাজারী মডেল থানায় 29 আগস্ট তারিখ 3 জনের বিরুদ্ধে একটি অভিযোগ দায়ের করি। অভিযুক্তকারী হল রেজাউল ইসলাম সিফাত, যিনি আমার ছোট ভাইয়ের ক্লাস রুমমেট। দ্বিতীয়জন হল তরিকুল ইসলাম, অত্র মাদ্রাসার শিক্ষক। তৃতীয়জন হল কারি কাসেম, তিনিও অত্র মাদ্রাসার শিক্ষক। থানায় পুলিশ বারবার আমাদের মাদ্রাসা পাঠান। আমরা থানায় গেলে বারবার আমাদেরকে থানা থেকে পাঠানো হয়। আমাদের পক্ষ থেকে বারবার থানায় যোগাযোগ করলে এক পর্যায়ে ওই নাম্বার, আমাদের প্রদত্ত যে নাম্বার থেকে মেসেজ দিচ্ছে, ওই নাম্বার লোকেশন ট্র্যাকিং করে হাটাজারি মডেল থানা আমাদেরকে টেকনাফ থানায় হস্তান্তর করে, কোনো রিপোজিশন এবং কোনো আইন ছাড়া। থানা কর্তৃপক্ষ পুনরায় আমাদেরকে মাদ্রাসায় পাঠান। সেখানে অভিযুক্ত নানা টালবাহানা শুরু করেন এবং আমাদের আইনের আশ্রয় নেওয়ার কারণে উল্টো আমাদেরকে হুমকি দামকি দেওয়া হয়। মাদ্রাসা আমাদের সঙ্গে এক প্রকার খারাপ আচরণ করে। সেপ্টেম্বর 1 তারিখ ওই নাম্বার থেকে, অজ্ঞাত নাম্বার থেকে আমার ভাই সর্বশেষ ফোন দিয়ে আমাকে বলেন যে থানায় আমরা অভিযোগ করার কারণে এবং হুজুরদেরকে চাপ সৃষ্টি করার কারণে ওকে অনেক অত্যাচার করা হচ্ছে, ওর দাবি ছেড়ে দিয়ে ওকে মেরে ফেলা হবে। এরপর থেকে আমার ভাইয়ের সাথে আমি আর যোগাযোগ করতে পারিনি। সর্বশেষ 15 অক্টোবর 2024 তারিখ চট্টগ্রাম চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে মামলা দায়ের করি। আদালত র্যাব 7-কে 30 দিনের নির্দেশ দেন ভিকটিমের অবস্থা শনাক্ত ও উদ্ধার করার জন্য। র্যাব 7-এর সাথে যোগাযোগ করলে তারা জানানো অভিযানের জন্য স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অনুমতি প্রয়োজন। আমরা সেই অনুমতি পত্র সংগ্রহ করি। 28 নভেম্বর 2024 তারিখ স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ আইন শাখা 2 থেকে 5টি মামলার তদন্ত অনুমোদন দেওয়া হয় র্যাবের উপর, যার 5ম নাম্বার আমাদের মামলার দায়িত্ব ছিল। প্রথম দিকে র্যাব কিছু আশ্বস্ত করলেও পরে তারা অপারগতা প্রকাশ করে। অনেক কষ্ট করে আমার ভাইকে হাটাজারি মাদ্রাসা উচ্চ শিক্ষার জন্য আমি ভর্তি করাইছি, যাতে আমরা মৃত্যুবরণ করলে আমার ভাই আমাদের জানাজা পড়াতে পারে, আমাদের জন্য তো দোয়া করতে পারে। অপহরণ বা ঘুমের পিছনে তরিকুল ইসলাম, অত্র মাদ্রাসার শিক্ষক, রেজাউল ইসলাম সিফাত আমার ভাইয়ের রুমমেট এবং কারি কাসেম ওতপ্রোতভাবে জড়িত। ওর মেসেজ এবং ওর কল, ও যে আমার সাথে যে কলে কথা বলছে, ওর মেসেজও স্পষ্ট এদের নাম উল্লেখ করে দিচ্ছে। আমরা ওনাদের 3 জন যে এর সাথে জড়িত এর যথার্থ প্রমাণ আমরা পেয়েছি। যখন আমি তরিকুলের কাছে যাই বেলালের সংবাদ জানার জন্য, প্রথমে উনি আমাকে বলছে যে বেলাল অসুস্থ আছে, 2-1 দিনের ভিতর ফিরবে। তখন আমি ওনাকে জিজ্ঞেস করি, অসুস্থ থাকলে আপনি আমাদেরকে কেন ইনফর্ম করেন না এবং ও কোথায়, ওর কাছে আমাকে নিয়ে যান। তখন উনি ক্লাসের অজুহাত দিয়ে চলে গেছে। যাওয়ার পরে উনি যাওয়ার সময় কারি কাসেমের সাথে আমাদেরকে কথা বলার জন্য বলছে। কারি কাসেম ওই মাদ্রাসার শিক্ষক, ওনার সাথে যখন আমরা কথা বলছি, উনি আমার ভাইয়ের জামা কাপড় আমাদেরকে ফেরত দিচ্ছে, আর ওর ব্যাগ দিছে, আর ওর যে মাদ্রাসায় আইডি কার্ড ছিল বর্তমানে ওটা রেখে দিচ্ছে, ওটা দিয়ে ওগুলো আমাদের ফেরত দিছে। যখন আমি ওনাকে জিজ্ঞেস করে যে আপনি আমার ভাইয়ের কাপড় চোপড় দিচ্ছেন না, তাহলে আমার ভাই কোথায়? উনি আমার সাথে মিসবিহেভ করছে, খারাপ আচরণ করছে।
উনি আমাকে ন্যূনতম গুরুত্ব দেয় নাই, উনি তারপর চলে গেছে। আমি উপায়ন্তর না পেয়ে এই বিষয়টা হাটাদারি মাদ্রাসা কর্তৃপক্ষের কাছে অভিযোগ দিই, কিন্তু হাটাদারি মাদ্রাসা কর্তৃপক্ষ আমাদেরকে কোনো সহযোগিতা করে না, ওনাদেরকে জিজ্ঞাসাবাদ পর্যন্ত করে না। আমরা কি আশা করতে পারি আমার ভাই জীবিত আছে না মরে গেছে এটা আমরা এখন পর্যন্ত বলতে পারি না। আপনাদের কাছে অনুরোধ, আল্লাহর রাস্তে হাত জোর করে আমার বিষয়টা আপনারা গুরুত্বের সাথে দেখে আমার ভাইকে ফিরিয়ে পেতে, আমার ভাইকে ফিরিয়ে একটা ভাইকে খুব কষ্ট করে আলেন মানে খুব কষ্ট করে পড়াশোনা করতে আপনি আমার বাবা রাজনীতি কাম করে আমাদেরকে এতদূর নিয়ে আসছে, খুব কষ্ট করে আমরা পড়াশোনা করে এতদূর আসবে কেন, কি কারণে আমার ভাইকে গুম করা হলো, কি অপরাধে তাকে গুম করা হলো? আপনারা আল্লাহ গিরে আমার বলে দেখ বাবু, ও বাবা বলতে আমি থাকবো ঘরে, ও বাবা মরে একটু মরবুতের একটু বেরিয়ে যাচ্ছে উদুরের কাছে আমাদের সমস্ত উদুরের কাছে আমি পা ধরে মাছ চাই, আল্লাহ রাস্তায় আমার মাথা রাখলেই যায়, কি করবো বাবা? সবার কাছে আমার সমস্ত মাদ্রাসার উদুরের কাছে আমি মাওয়াই আপনার কাছে মাছ চাই, আমার ছেলেটারে জীবিত আমার কোলে একটু ভিড়াই দেন। দেখি আমার ছেলেটা উদ্ধার করার মতো ব্যবস্থা আপনারা করেন আল্লাহর রাস্তে। আমাকে আচরণ করিয়া করলো এটা আমার ছেলেটা, আমি খাইয়া না খাইয়া আমার কোলারে আমার করেছি, আমি না খাইয়া আমার কোলারে মানুষ করছি, বাড়ি থেকে আপিসি করে এই বাচ্চাটা দিয়েছি উচ্চ শিক্ষার জন্য, আমার মরে গেলে জানাজা দিবে, মানুষ দিবে।